সম্মানিত সুধী, যার হাড় বা গিরা হাঁটুর যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলো যদি ভেঙে যায় বা একটু যথাস্থান থেকে আলাদা হয়ে যায়, সেটা জোড়া লাগানো এবং সুস্থ হওয়ার একটি উত্তম আমল। প্রিয় ভাই, যার বা যে ব্যক্তির এইরকম হয়, হাড় ভেঙে যায় কিংবা হাড় জয়েন্ট থেকে একটু সরে যায়, আলাদা হয়ে যায়, ওই ব্যক্তির জন্য উচিত হলো সূরা তাওবার 129 নম্বর আয়াতে কারিমা পড়ে ব্যথার স্থানে বা যেখানে হাড় ভেঙে গেছে ওই স্থানে হাত রেখে সে দম করবে, অর্থাৎ ফু দিবে। এরপরে সে নিদ্রা যাবে, ঘুমাবে। ইনশাল্লাহ ঘুম থেকে ওঠার পর তার এই ব্যথা বা হাড় ভাঙ্গা কিংবা জয়েন্ট থেকে যে আলাদা হয়ে যাওয়া এইটা মিশে যাবে, অর্থাৎ সে সুস্থ হয়ে যাবে। প্রিয় ভাই, এখন আপনারা বলতে পারেন, আপনার এই আমলের কারণ যদি ভালো হয় তাহলে হাসপাতাল বা ডাক্তার এরা কেন বা কী কারণে হাসপাতালে বানানো হয়েছে? আমি তাদের উদ্দেশ্যে কথা বলবো যে ভাই, 500-600 বছর আগে হাসপাতাল ছিল না, এইরকম মহরর ডাক্তার ছিল না। তখন সে সময় কিন্তু মানুষও জীবিত ছিল, মানুষ ছিল, মানুষে অসুস্থ হতো, বিভিন্ন হাড় ভেঙে যেত, মারা যেত। ওই সময় মানুষ কিভাবে তারা চিকিৎসা গ্রহণ করেছে বা চিকিৎসা নিয়েছে। যে ভাই, এই আমল করার পর যদি কারো আপনার রোগ মুক্ত না হয়, সে নিরাময় না হয়, অর্থাৎ ভালো না হয়, এরপরে আপনি হাসপাতাল কিংবা ডাক্তারের কাছে যান। কারণ যদি আপনার হাসপাতালে যাওয়ার পূর্বে যদি এইরকম আমল করে আপনি সুস্থ হয়ে যান, তাহলে তো আর হাসপাতালে গিয়ে হাজার হাজার টাকা নষ্ট করে দরকার নাই। প্রিয় ভাই, হাসপাতালে যাওয়ার পূর্বে আমলটা করবেন, তবে অবশ্যই ইয়াকিন ও বিশ্বাসের সাথে করবেন যেন আল্লাহ তাআলা আপনার শিফা দান করেন। কারণ আল্লাহই কিন্তু আপনার রোগ মুক্ত করবেন। আপনি যেখানে বা যেটাই যান, শুধু মাধ্যম পন্থা অবলম্বন করবেন। প্রিয় ভাই, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সূরা তাওবার 129 নম্বর আয়াতে কারিমা দৈনিক 100 বার পড়বে, পাঠ করবে, ইনশাল্লাহ ওই ব্যক্তি এই আমলের কারণে সে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যাওয়া কিংবা পুকুর বা পানিতে পড়ে মারা যাওয়া থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। প্রিয় ভাই, ছোট্ট একটি আমল, ইনশাল্লাহ আশা করি আপনারা এই পথ অবলম্বন করবেন। যাদের এই আয়াতে কারিমা মুখস্থ নেই, ইনশাল্লাহ অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন।